আজকে একটু প্র্যাকটিক্যাল নিয়ে কয়েকটা কথা বলি যে আমাদের ক্লাস 11 অ্যান্ড 12-এর কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে। প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে যে একটা আছে ভলিউমেট্রিক অ্যানালিসিস, একটা আছে তার কোয়ালিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ সল্ট অ্যানালিসিস। এই সল্ট অ্যানালিসিসের মধ্যে তার মধ্যে যে কোনো সল্টের দুটো করে পার্ট থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই পজিটিভ পার্টটাকে বলা হয় বেসিক র্যাডিক্যাল, নেগেটিভ পার্টটাকে বলা হয় অ্যাসিড র্যাডিক্যাল। অ্যাজ ফর এক্সাম্পল CaCl2, তো Ca প্লাস প্লাস অ্যান্ড Cl মাইনাস। Ca প্লাস প্লাসটাকে বলবো আমরা বেসিক র্যাডিক্যাল, Cl মাইনাসটা হচ্ছে অ্যাসিড র্যাডিক্যাল। এছাড়াও আরও এক্সাম্পল দিতে পারি PbNO3 হোল টুয়াইস। Pb প্লাস প্লাস হলো বেসিক র্যাডিক্যাল, NO3 মাইনাস হলো অ্যাসিড র্যাডিক্যাল। এরকমভাবে অনেকগুলো লবণ আমাদের আছে, অনেকগুলো সল্ট আছে। সেই সল্টগুলির এই দুটো র্যাডিক্যালকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। দুটো র্যাডিক্যালকে আইডেন্টিফাই করার জন্য প্রসেস কী? প্রথমে কম্পাউন্ডটা আমাকে নিতে হবে, কম্পাউন্ডটার তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা চিনতে হবে যে তার স্টেট কী অবস্থায় আছে, সলিড না লিকুইড। দ্বিতীয় হচ্ছে তার স্মেলটা কেমন এবং তার মধ্যে সলিবিলিটি কেমন, তো সেটা ওয়াটার সলিবল না অ্যাসিড সলিবল, অ্যালকোহল সলিবল। এবং আরেকটা হচ্ছে তার টেক্সচার, সেই টেক্সচারটা কেমন, কেলাস আকার আছে কি না, বা সেটা কেলাস আকার নেই এমনও হতে পারে। অর্থাৎ চারটে, একটা হচ্ছে তার স্মেল, একটা স্টেট, একটা হচ্ছে কালার এবং তার হচ্ছে সলিবিলিটি। এই চারটে বিষয় আমাকে কিন্তু জানতে হবে। চারটে বিষয় জেনে একটা জায়গায় আমাকে লিপিবদ্ধ করতে হবে। এবার এই কম্পাউন্ডের মধ্যে যে দুটি র্যাডিক্যাল আছে তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা বেসিক একটা হচ্ছে অ্যাসিড। এই বেসিক র্যাডিক্যালকে চেনার উপায় এবং অ্যাসিড র্যাডিক্যালকে চেনার উপায় কী? বেসিক র্যাডিক্যালকে চিনতে গেলে আমাকে চারটে স্টেপে অগ্রসর হতে হবে। তার মধ্যে একটা স্টেপ হচ্ছে বেসিক র্যাডিক্যালের জন্য হচ্ছে ড্রাই টেস্ট, এবং সেকেন্ড হচ্ছে বেসিক র্যাডিক্যালের জন্য হচ্ছে ওয়েট টেস্ট, এবং থার্ডলি হচ্ছে বেসিক র্যাডিক্যালের যে কনফার্মেটরি টেস্ট বা নিশ্চিত পরীক্ষা, এবং লাস্ট অফ অল হচ্ছে কনক্লুশন, কী পেলাম। তাহলে প্রথমটা কী বলা হলো? প্রথমটা হচ্ছে শুষ্ক পরীক্ষা বা ড্রাই টেস্ট, দ্বিতীয়টা হচ্ছে সিক্ত পরীক্ষা বা এটা হলো ওয়েট টেস্ট, তৃতীয় হচ্ছে কনফার্মেটরি টেস্ট বা হচ্ছে নিশ্চিত পরীক্ষা, এবং শেষ হচ্ছে কনক্লুশন বা উপসংহার। এই চারটে পর্যায়ের বেসিক র্যাডিক্যালকে আমরা শনাক্ত করতে হবে। প্রথম পার্টে যে বেসিক র্যাডিক্যালের শনাক্তকরণের জন্য যে শুষ্ক পরীক্ষা বা ড্রাই টেস্ট বলছি, সেই ড্রাই টেস্টের জন্য কোনো সলিউশন করা দরকার হয় না। এই ড্রাই টেস্ট তো অনেক রকম আছে। অ্যাজ ফর এক্সাম্পল এই ড্রাই টেস্টের মধ্যে আছে যেমন চারকোল ব্লক টেস্ট, আছে কোবাল্ট নাইট্রেট টেস্ট, ফ্লেম টেস্ট, এবং রয়েছে বোরাক্স বিট টেস্ট। এই টেস্টগুলোতে কোনো রকমের যে সলিউশন করা দরকার হয় না। আমি এক এক করে বলছি। ফ্লেম টেস্টে আমরা কাকে কাকে চিনব? যদি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লেড, কপার ঘটিত বা বেরিয়াম ঘটিত কোনো সল্ট থাকে তাহলে ফ্লেম টেস্টে তারা সাড়া দেয়। সোডিয়াম হলে গোল্ডেন ইয়েলো হবে, পটাশিয়াম হলে হবে ভায়োলেট, বেরিয়ামের যদি কোনো সল্ট থাকে তাহলে হবে অ্যাপেল গ্রিন, যদি ক্যালসিয়াম থাকে বা তার সঙ্গে যদি থাকে স্ট্রনশিয়াম এরা দেবে রেড, এবং কপার থাকলে হবে নীলাভ সবুজ, লেড থাকলে হবে সাদাটে নীল। এই কালারগুলো দেখে কম্পাউন্ডগুলো একটা প্রাইমারি টেস্ট করা যায়। সেই প্রাইমারি টেস্ট কি? অর্থাৎ ওর মধ্যে ওই র্যাডিক্যালগুলো আছে কি না। এখানে কিন্তু একদম পুরোপুরি বলে দেওয়া যায় না আছেই, বলবো থাকতে পারে। যদি দেখি যে একটা নীল শিখা দিচ্ছে তাহলে বলবো কপার আছে, যে কপার থাকতে পারে। যদি দেখি গোল্ডেন ইয়েলো দিচ্ছে তাহলে বলবো সোডিয়াম আয়ন থাকতে পারে। তবে এই হচ্ছে ড্রাই টেস্ট ফর সোডিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম অ্যান্ড পটাশিয়াম। যদি এর মধ্যে দেখি কপার আছে বা নিকেল আছে বা আয়রন আছে তাহলে আমরা আরেকটা টেস্ট করবো, সেটা হচ্ছে বোরাক্স বিট টেস্ট। এই বোরাক্স বিট টেস্টের সাহায্যে আমরা কোনো কালার্ড সল্টের বেশি র্যাডিক্যালকে শনাক্ত করতে পারবো। যদি এতে না হয় তাহলে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের জন্য আরেকটা টেস্ট রয়েছে। সেই অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের জন্য আছে একটা হলো কোবাল্ট নাইট্রেট টেস্ট আর আছে চারকোল ব্লক টেস্ট। এই অ্যালুমিনিয়াম কোবাল্ট নাইট্রেট টেস্টে একটা থেনার্ড ব্লু কালার দেয় এবং ম্যাগনেশিয়াম দেয় একটা পিঙ্ক কালার। তবে এই কালারগুলো যদি পায় তাহলে ওখান থেকে ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়াম আছে কিনা তা কিন্তু বলতে পারি। অর্থাৎ এই টেস্টের সাহায্যে শুধু বলতে পারবো এরা আছে কি না। অর্থাৎ টেস্টের কনক্লুশন হবে এই মূলকগুলি থাকতে পারে, এই র্যাডিক্যাল থাকতে পারে। এগুলোর বেসিক র্যাডিক্যাল মানে এদের ড্রাই টেস্ট বা শুষ্ক পরীক্ষা। ওখানে যদি পেয়ে যায় শুষ্ক পরীক্ষায় যে মানে এটা মনে হচ্ছে আছে মানে থাকতে পারে, তাহলে তার সিক্ত পরীক্ষা করব। সিক্ত পরীক্ষার সাহায্যে আমরা মানে আরেকটু ধারণা কিন্তু কনফার্ম করতে পারবো
যে আছে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি শিক্ষা পরীক্ষায় বা ফ্লেম টেস্টে দেখি সিইউ একটা নীলাভ একটা ফ্লেম দিয়েছে, তাহলে আমরা তার সেই সল্টের একটা সলিউশন বানাবো, একটা ওয়াটার সলিউশন বানাবো, অ্যাকোয়াস সলিউশন। সেই সলিউশনের মধ্যে H2S পাঠাবো। H2S গ্যাস পাঠিয়ে যদি দেখি তার মধ্যে একটা ব্ল্যাক পিপিটি পড়ছে, দ্যাট ইজ CuS এর একটা ব্ল্যাক পিপিটি। সেই ব্ল্যাক পিপিটা কিন্তু কালেকশন করব। তবে ওই ব্ল্যাক পিপিটিটা হতে পারে CuS এর আর PbS এর, দুটোই ব্ল্যাক হতে পারে। এটা হচ্ছে গ্রুপ অ্যানালিসিসের সেকেন্ড গ্রুপের অধক্ষেপ বা প্রেসিপিটেট, অর্থাৎ ইট মে বি CuS অর মে বি PbS। তো CuS না PbS, আমি ওটাকে ফিল্টার করে নিলাম। ওই ফিল্টার করে নিয়ে তার মধ্যে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে একটু হিট করব। যদি দেখি নাইট্রিক অ্যাসিড মিশিয়ে হিট করে একটা ব্লু সলিউশন পাচ্ছি, তাহলে বলবো কপার আছে, Cu++ আছে। যদি ওখানে কোনো ব্লু সলিউশন না দেয় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, তাহলে বলবো Pb++ আছে। এটা হলো সিক্ত পরীক্ষা বা ওয়েট টেস্ট। এই ওয়েট টেস্ট হয়ে যাওয়ার পর তার একটা নিশ্চিত পরীক্ষা আছে, মানে এটাকে বলি কনফার্মেটরি টেস্ট। আমি আগে পেয়ে গেছি Cu++ আছে। তো Cu++ থাকলে তার একটা অন্য টেস্ট আমাকে করতে হবে, সেখানে কিন্তু কপারের একটা নিশ্চিত পরীক্ষা হবে। যদি সেখানে যে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে কপারের সল্টের আমরা রিয়াকশন করি, সেই রিয়াকশনে যদি দেখতে পাই একটা ব্লু কালার দিচ্ছে, তাহলে বলবো যে কপার নিশ্চিত রূপে আছে। এবং শেষে কনক্লুশন হলো ওই সল্টটিতে যে ক্ষারকীয় মূলক হিসাবে বা বেসিক র্যাডিক্যাল হিসাবে Cu++ আছে। একইভাবে আমি যদি অ্যাসিড র্যাডিক্যালের জন্য সেই একই স্টেপ পরপর 4টে স্টেপ করব। একটা হলো ড্রাই টেস্ট, একটা হচ্ছে ওয়েট টেস্ট, যে কনফার্মেটরি টেস্ট, এবং লাস্ট হচ্ছে কনক্লুশন। অর্থাৎ এখানে অ্যাসিড র্যাডিক্যালের জন্য হলো শুষ্ক পরীক্ষা, সিক্ত পরীক্ষা, নিশ্চিত পরীক্ষা, এবং একটা হচ্ছে কনক্লুশন বা উপসংহার। একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটা সল্টের মধ্যে রয়েছে Cl-। তো Cl- যদি থাকে, তাহলে Cl- আমরা ড্রাই টেস্ট কী করব? ওই Cl- সঙ্গে Cl- যে সল্ট, তো হয়তো ধরে নিচ্ছি এটা আছে NaCl বা CuCl2। এই CuCl2 বা NaCl এর সল্টের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড কর্ন সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট করা হয়, তাহলে ওখানে একটা কিন্তু ধোঁয়া আসবে, সবুজাভ ধোঁয়া। সেই ধোঁয়াটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। ওই ক্রোমিল ক্লোরাইডকে আমি সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্যে পাস করাবো, যে একটা ইয়েলো সলিউশন পাবো, সেটা হচ্ছে সোডিয়াম ক্রোমেটেড সলিউশন। ওই সোডিয়াম ক্রোমেটেড সলিউশনের মধ্যে যদি আমি কোনো লেডের কম্পাউন্ড যোগ করি, দ্যাট ইজ লেড অ্যাসিটেট, তো লেড ক্রোমেটের একটা হলুদ অবশেষ পাবো। প্রথম দিকে আমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে কর্ন সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম, সেখানে কোনো জলের সলিউশন তৈরি করিনি, দ্যাট ইজ এটা হচ্ছে ড্রাই টেস্ট। এখানে বলতে পারি Cl- থাকতে পারে, একটা ওয়েট টেস্ট করতে হবে। সেই ওয়েট টেস্টটা কি? Cl- আছে এমন কোনো একটা সল্টের অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আমাকে যোগ করতে হবে AgNO3 সলিউশন উইথ এ ড্রপ অর 2 HNO3। এটাকে অ্যাসিডিফাই করার জন্য HNO3 দেওয়া হয়। তো সেখানে AgNO3 সঙ্গে ওই Cl- টেস্টে এখানে একটা কিন্তু রিয়াকশনেও যে ফর্ম করবে AgCl, একটা হোয়াইট পিপিটি। এই হোয়াইট পিপিটি AgClটা যে হোয়াইট AgCl, কারণ হোয়াইট হতে পারে, AgCl হতে পারে, আর এখানে Ag2SO4 হতে পারে, BaCO3 হতে পারে, BaSO4 হতে পারে। তো AgCl যদি হয় হোয়াইট হিসাবে, তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করে দেখব সেই অদক্ষেপটা দ্রাব্য কিনা। যদি দ্রাব্য হয়ে যায়, ইয়েস, তার মধ্যে Cl- ছিল, মানে AgCl উৎপন্ন হয়েছিল, মানে AgCl এর সঙ্গে ওখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড রিয়াক্ট করে তৈরি করেছিল আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ এটা হচ্ছে ওয়েট টেস্ট। এই ওয়েট টেস্টের সাহায্যে প্রমাণিত হলো Cl- আছে। কনক্লুশনে যে ওই সল্টের মধ্যে অ্যাসিড র্যাডিক্যাল হিসাবে Cl- ছিল। তাহলে আমি দুটোতেই ওখানে বেসিক র্যাডিক্যালের জন্য 4টে পয়েন্ট, অ্যাসিড র্যাডিক্যালের জন্য 4টে পয়েন্ট বলেছি, এবং প্রত্যেকটা পয়েন্টে আছে 4টে করে কথা। কী কী? প্রথমটা হচ্ছে ড্রাই টেস্ট, দ্বিতীয়টা হচ্ছে ওয়েট টেস্ট, তৃতীয় হচ্ছে কনফার্মেটরি টেস্ট, অ্যান্ড হচ্ছে কনক্লুশন। এইভাবে কোনো একটা সল্টের আমরা ডিটেকশন অতি সহজেই করতে পারবো। এটাকে বলে সল্ট অ্যানালিসিস। এর সাহায্যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ যে কোনো র্যাডিক্যালকে শনাক্ত করা যায়। দ্যাটস অল।